সেদিন আমি একা একা বসে ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে আসা গল্পটার বিষয়ে ভাবছিলাম। সেই গল্পের মধ্যে লুকিয়ে থাকা রসদগুলিকে খুঁজে বার করতে চাইছিলাম, তবে কিছুতেই কোনো হদিশ পাচ্ছিলাম না। আসলে তথাকথিত বিষয়গুলির সাথে ওনার ভাবধারা সেভাবে জড়িয়ে থাকতো না, কারণ উনি হলেন গিয়ে অন্য জগতের মানুষ। উনি কখনোই আমাদের মতন করে ভেবেচিন্তে কোনো কথা বলতে পারতেন না। এটাই ছিল মূল সমস্যার বিষয়। বেলা পড়ে এসেছিল, আমারও মনটা এক প্রকার আনচান করছিল। ভাবছিলাম একবার যদি কিশোরীর সাথে সাক্ষাতের সুযোগ ঘটতো তাহলে হয়তো ভালোই হতো। কথাটা ভাবতে না ভাবতেই সে এসে হাজির হলো। তাকে দেখে আমার তো বেশ ভালোই লাগছিল। ভাবছিলাম যদি কিছু একটা করে ওর সামনে গোটা ব্যাপারটা তুলে ধরতে পারি তাহলে মন্দ হবে না। কিশোরী চিরকালই আমার মনের মধ্যে চলতে থাকা প্রশ্নগুলির সমাধান খুঁজে বার করতে পারত। আমি কি ভাবছি, কেন ভাবছি, এগুলো সে ঠিকভাবে বুঝতে আর অনুধাবন করতে পারত। কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটাও মনে হতো ঠাকুরমশাইয়ের কথাগুলিকে সে ব্যঙ্গের ভঙ্গিতে নিতেই সবিশেষ পছন্দ করে থাকে। আমি যেভাবে বা যে গভীরতা দিয়ে বিষয়গুলিকে যাচাই করার চেষ্টা করি তার মধ্যে সেই আনুগত্য পরিলক্ষিত হয় না। এটাই ছিল মুখ্য বিড়ম্বনার বিষয়। তবে আমি থেমে গেলাম না। কেন, আমি বিমর্ষই কারণ প্রসঙ্গে কিশোরীকে জবাব দিলাম, ওই আসলে একা লাগছিল আর কি। এক নাগারে অফিসে বসে কলম পিষতে কারই বা ভালো লাগে বলো? কারই বা প্রতিদিন দৈনন্দিন জীবনের হাত থেকে পালানোর ইচ্ছে হয় না? আর তুমি তো জানোই আমি কতটা কল্পনা বিলাসী মানুষ। সেই জায়গা থেকেই সবটা ভাবছিলাম। বিচারের অক্ষমতাও অনেক সময় মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেটাই স্বাভাবিক নয় কি? আমার এই কঠিন কঠিন যুক্তির সামনে দাঁড়িয়ে কিশোরীর যে পা দুখানা নড়বড় করবে সে আমি পূর্বেই আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। সে অযথা আর বাড়তি কথা না তুলে আমাকে উদ্দেশ্য করে বলল, তা বেশ তো, আজকেই তো সেই শুভ দিন, রবিবার, পছন্দের দিন, ঠাকুর মশাইয়ের ভিটেতে গিয়ে গল্প শোনবার দিন। যাক যাক, চলো চলো, মনের মধ্যে থেকে দুশ্চিন্তার মেঘগুলোকে কাটিয়ে আমরা বরং তার কাছেই যাই। সেখানে গিয়েই না হয় একটা সুন্দর গল্প শুনি। ওনার কাছে তো একাধিক কাহিনীর সম্ভার থাকেই। সেখান থেকেই নয় একখানা কাহিনী বার করে উনি আমাদের সামনে আজ তুলে ধরবেন। এতে আপত্তি কোথায়? নাও নাও, তাহলে আর দেরি করো না, আমাদেরকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে বই কি। আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম। দুপুরবেলা সামান্য কিছু খেয়েই সেদিন দুজনে কলকাতার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মঠ লেনের উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিলাম। পথেই কিশোরী তেলে ভাজা আর পাসিং শো কিনে নিয়েছিল। যখন ঠাকুরমশাইয়ের ভিটেতে গিয়ে হাজির হলাম তখন দেখলাম উনি কার সাথে যেন ভীষণ আলোচনায় ব্যস্ত। সেই সময় ঝড় বৃষ্টির একটা প্রকোপও ছিল। দরজার বাইরে লাগানো তারানাথ চাটুর্যের জ্যোতির্বিদ্যার বোর্ডটাও কেমন বেমক্কা বেঁকে গিয়েছিল। সেটা দেখা মাত্রই আমি চমকে উঠলাম। এরপর কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, এই ওনার বাড়ির বাইরে লাগানো এই জ্যোতির্বিদ্যার বোর্ডটার অবস্থা একবার দেখেছো? কি বাজে ব্যাপার বলো তো? এগুলো কি একটু ঠিকঠাক করতে উনি পারেন না নাকি? এমন সময় আমাদের আদরের চারিমা বেরিয়ে এসে বলল, কাকাবাবু, আপনারা বেশ ভালোই করেছেন এসে। বাইরে টাঙানো ওই বোর্ডটা বেঁকে গিয়েছে। আসলে কালকে রাতের ওই ঝড় বৃষ্টির প্রকোপে ওটার এমন দুর্দশা হয়েছে। বাবাকে বলেছি, উনি বলেছেন তাড়াতাড়ি সেটা সারানোর একটা বন্দোবস্ত ঠিকই করবেন। যাক, আপনারা মন খারাপ করবেন না, ভিতরে আসুন। আমি না হয় আপনাদের জন্য চা আর মুড়ি মাখার ব্যবস্থা করছি। আজকে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। সেই কবে আপনারা এখানে এসেছিলেন, তারপরে আর আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ ঘটেনি। আমার মনটাও সব সময়তেই ভারাক্রান্ত থাকে। প্রতিদিনের কাজ আর সেই সাথে বৃদ্ধ বাবার শরীরের অবস্থা সবটাই নজরে পড়ে, কিন্তু কিছু করে উঠতে পারছি না। এটাই যা কষ্ট। একা হাতে আর কতটুকুই বা সামলাবো বলুন তো? চারির মুখে ওই কথাগুলি শুনে
আমার খুবই খারাপ লাগছিল। কি করব তা বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু ভিতরের ঘরে তো যেতেই হতো। তাই এক সময় মন থেকে সবটা ঝেড়ে ফেলে ভিতরের ঘরে প্রবেশ করলাম। দেখলাম ঠাকুরমশাই ঘরে নেই। সামনের টেবিলের উপরে পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটটা রেখে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি ঘরে প্রবেশ করলেন। ধীরে ধীরে সামনের চৌকির উপরে এসে বসলেন। এরপরে আমাদের দিকে তাকিয়ে বললেন, কালকে রাতে ঘুম হয়নি, আজকে সকাল থেকেই আবার খদ্দেরদের আনাগোনা লেগেই ছিল। যাতায়াত করতে করতে আমি ক্লান্ত। একবার ভিতরের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে না নিতেই আরেকজন খদ্দের এসে হাজির হয়ে যাচ্ছিলেন। এটা সত্যি খুব অসামঞ্জস্যকর হয়ে দাঁড়াচ্ছিল। কি আর করতাম, কিন্তু এবারে যে তোমরা এসে পড়বে সেটা ভাবিনি। যাক, ভালোই করেছো এসে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? ঠাকুরমশাইয়ের মুখে এই কথাগুলি শুনে বেশ ভালোই লাগছিল। তাই আমি আর কথা না বাড়িয়ে তার দিকে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম। তারপর বললাম, এই নিন ঠাকুরমশাই, এটা আপনার জন্যই নিয়ে এসেছি, আপনি তো ভালোবাসেন। তিনিও ঘাড় নেড়ে সম্মতি দেওয়ার সাথে সাথেই ওই প্যাকেট থেকে একখানা পাসিং শো বার করে তাতে আগুন ধরালেন। এরপরে শূন্যে গোলাকৃতি একটা ধোঁয়া ছেড়ে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মন খারাপ তো থাকবেই, কিন্তু সব কিছুর সাথে লড়াই করতেও শিখতে হবে। এভাবে ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, যে হারিয়ে গেছে, যা কিছু হারাবে বা হারাতে চলেছ, সেই সব কিছুর মধ্যেই ঈশ্বরের একটি উদ্দেশ্য লুকিয়ে থাকে। যেন উনি যা নেন তার দ্বিগুণটাই ফিরিয়ে দেন, সেটা খারাপ হোক বা ভালো। আর তুমি তো সৎ কর্মেই আজীবন লিপ্ত থেকেছ, কাজেই আশা রাখি আগামীতে তোমার সাথে যাই ঘটুক না কেন সেটা ভালোর জন্যই ঘটবে। নিজের প্রতি কোনোদিনও বিশ্বাসটা হারিয়ে ফেলো না, আর বাদ বাকিটা ঈশ্বরের উপরেই ছেড়ে দাও। দেখবে উনি ঠিক সবটা ভালো করে দিয়েছেন। পাওয়া না পাওয়ার মাঝে যে একটা ব্যবধান থেকে যায়, আমরা সেদিকেই আন্দাজ করে উঠতে পারি না। কি হচ্ছে, কেন হচ্ছে, এসবের কারণ অনুসন্ধান করতে বেরোলে মনটা আরো ভারাক্রান্ত হয়ে পড়ে। তুমি শুধু কর্মের প্রতি ধ্যান জ্ঞান সন্নিবিষ্ট রাখো, বাদ বাকিটা তার চরণে সঁপে দাও। আমি তো এতকাল নিজের জীবনে সেটাই করে এসেছিলাম, তাই আমার কোনো সমস্যা তৈরি হয়নি। এভাবেই দিন মাস বছর ঘুরেছে। সময়ক্রমে বদানত হতে হতে অন্যদিকে অগ্রসর হয়ে গিয়েছে। সবটা ভালো হয়েছে বলবো না, তবে এর মধ্যে থেকে প্রাপ্ত জীবন দর্শন আমার জ্ঞান শক্তিকে অনেকাংশেই বৃদ্ধি করেছে বই কি। কাজেই ওনার প্রতি বিশ্বাস হারিও না, উনি সবটাই দেখছেন। যারা আমাদের পিছনে কথা বলছেন, কি বলছেন, এসবের হদিশ একমাত্র তার কাছেই আছে। তাই এটাই সত্য যে তিনি তোমার ভালোর জন্যই সবটা ভেবেছেন। আমি এতক্ষণ ধরে ঠাকুরমশাইয়ের কথাগুলিকে বেশ মনোযোগ সহকারে শুনছিলাম, উপভোগ করছিলাম তা বলাই চলে। ওনার প্রতিটি কথার মধ্যেই সেই শক্তি বিদ্যমান থাকত। আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, তা বেশ তো, তাহলে আপনি আমাদেরকে না হয় ঈশ্বরের মহিমার কথাই আজকে জানান। কিভাবে তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে আসেন সেটাই না হয় আজকে আমাদেরকে বলুন। আমরাও সেভাবেই বিষয়টির সম্পর্কে তাহলে একটা ধারণা তৈরি করতে পারবো। ঠাকুরমশাই হাসলেন। এরপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, বেশ, তোমরা যখন আমার কাছ থেকে সেরকমই একটি কাহিনী শুনতে চাইছো, তখন আমি না হয় তোমাদেরকে জানাবো। আজকের কাহিনীটি আবর্তিত হবে মা কালীর শক্তিকে কেন্দ্র করে। উনি যে শক্তিপুঞ্জের এক আধার, ওনার মধ্যে দিয়েই তো সবটা জাগরিত ও প্রভাবিত হয়ে থাকে। বলতে পারো সেভাবেই এই বিশ্ব প্রকৃতি নিজের গতিশীলতাকে ধরে রেখেছে। সেই অপার শক্তিকে বলা হয় মহামায়ার বিধান, কুণ্ডলিনী শক্তি। এই শক্তির প্রভাবকে যেমন খণ্ডানো যায় না, তেমনই এই শক্তির হাত থেকে রক্ষা পাওয়াও যায় না। সে তুমি যতই পাপ করো না কেন, মা ঠিক এসে তোমাকে রক্ষা করবেন। আবার তুমি যদি অন্যায় করো, তাহলে পাতাল থেকেও খুঁজে বার করে এনে
তোমাকে শাস্তি দেবেন তিনি। তিনি এতটাই প্রভাবশালী, এই শক্তির কাছে আমাদের সর্বদাই বদানত থাকাটাই শ্রেয়। আজকে বলবো তেমনই এক শক্তির কথা। মন দিয়ে শুনতে থাকো আজকের মন খারাপের এই কাহিনীটিকে। ঠাকুরমশাই গল্প বলতে শুরু করলেন। আমরাও মনোযোগ সহকারে ওনার কাহিনীগুলিকে শুনতে শুরু করলাম। কি রয়েছে সেই কাহিনীতে সেটা খুঁজে বার করবার চেষ্টা করতে থাকলাম। উনি গ্রামের বর্ণনা সহযোগে গল্পের ধাঁচ অনুসন্ধান হেতু সবটা প্রকৃষ্ট করতে তৎপর হলেন। সেটা ছিল কালী পুজোর সময়। আমাদের গ্রামে খুব বড় করে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। গ্রামের সকলে মিলে চাঁদা তুলে মায়ের পূজার কাজ করবেন ঠিক করেছিলেন। গ্রামে জমিদারের একটা মন্দির ছিল। বংশ পরম্পরায় সেখানে মায়ের পুজো হয়ে আসছিল। কিন্তু গ্রামের জমিদার প্রতিবারই পূজার কাজে গ্রামের কোনো মানুষকে মাথা গলাতে দিতেন না। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজার কাজ দেখতে হতো। পূজা কিভাবে পরিচালিত হচ্ছে সেটির ক্ষেত্রে এই বৈষম্যই কাজ করত। আমি বেশ কয়েকবার ওই পুজোর সময় ওই গ্রামে উপস্থিত ছিলাম, কিন্তু অন্যান্য বারে আমাকে কাজের সন্ধানে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল। ওই কবারই আমি উপস্থিত ছিলাম, সেবারে যে অত বড় ধরনের একটা বিপদের মুখে পড়ব সেটা আন্দাজ করতে পারিনি। বিষয়টা আজও ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কথাগুলি বলার পর একটু থামলেন ঠাকুরমশাই। এরপর আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, আরে কি হলো, আপনি যে এভাবে থেমে গেলেন? কোনো বিশেষ কারণ আছে বুঝি? ঠাকুরমশাই আমার দিকে ভীত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আসলে মাতৃশক্তিকে অবহেলা করলে বিপদের আশঙ্কা অনেকটাই বৃদ্ধি পায়। এই বিষয়ে অসহিষ্ণু জনসাধারণ কোনো কালই অবগত নয়, তাই ভয়টা আমাকে আরো বেশি করে আঁকড়ে ধরেছিল। এরপর কিশোরী বলে উঠল, কি ঘটেছিল সেবারের ওই কালী পুজোর আসরে? ঠাকুরমশাই পুনরায় গল্পের ভিতর প্রবেশ করলেন। আমরাও আবারও সেই স্থির দৃষ্টিতে তার কথাগুলি শুনতে শুরু করলাম। তিনি বলেই চললেন, জমিদারের ভিটের এই পুজোয় সব থেকে বড় উল্লেখযোগ্য বস্তুটি ছিল মায়ের মাথার মুকুটে লাগানো ওই বড় হিরেটি। ওইটির দিকে সকলেরই কুদৃষ্টি ছিল। কতক্ষণে সেদিকে চুরি করা যায় এই ধান্দায় সকলেই রাতের অন্ধকারে মন্দিরের দরজা ভেঙে ঢোকবার চেষ্টাও করেছিল, কিন্তু এই কাজে কেউই সফলতা লাভ করতে পারেনি। তার কারণ যতবারই এই কাজ করবার উদ্দেশ্যে তারা এগিয়েছে, ভোরের বেলায় প্রত্যেকেরই মৃত শরীরটিকে ঠাকুর দালানের বাইরে পড়ে থাকতে দেখা গিয়েছে। ভেবো না সে কোনো সাধারণ মৃত্যু ছিল, সে ছিল এক ভয়ঙ্কর কাণ্ড। বেশিরভাগ মানুষেরই মুন্ডু কাটা অবস্থায় দেহগুলিকে পড়ে থাকতে দেখা যেত। বিষয়টা এতটাই ভয়াবহ ছিল যে মুখে বলা যাবে না। আমি ঠাকুরমশাইকে থামিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, সেবারেও কি ওই রকমই কিছু একটা ঘটতে দেখতে পাওয়া গিয়েছিল নাকি? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ওর থেকেও ভয়ঙ্কর কিছু দেখতে পাওয়া গিয়েছিল। সে বিষয়ে বললে তোমরা হয়তো থরথর করে কেঁপে উঠবে। আমি বললাম, বাপরে, তাহলে তো সর্বনাশ। আচ্ছা কি ঘটেছিল সেখানে? তিনি বলতে থাকলেন, সেবারে গ্রামটাকেই দেবী উজাড় করে দিতে চেয়েছিলেন। ঘরে গিয়ে মানুষকে শেষ করে ফেলেছিলেন, যাকে বলে মায়ের রুদ্ররূপের দর্শন লাভ। কারুর পক্ষেই সেই রুদ্ররূপের দর্শন লাভ করা সম্ভব ছিল না, কিন্তু কালজয়ী এই শক্তিকে কি আর অবদমিত করে রাখা সম্ভব? কোনোদিনও নয়। তাই আমাদেরকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর এই অসমাপ্ত খেলাটিকে নিজের চোখেই দেখতে হয়েছিল। সেবারে কালী পুজোর সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। কোথাও কিছু নেই, পরিষ্কার আকাশ, অথচ ঘন ঘন মেঘের গর্জনের সাথে মুষলধারে বৃষ্টি। এগুলি দেখা মাত্রই আমি বুঝেছিলাম এ কোনো অশনির সংকেত ছাড়া আর কিছুই নয়। মা নিজের থেকে জানান দিতে চাইছেন সামনেই কোনো একটা বড় বিপদ সংঘটিত হবে। এটা ভেবেই তিনি এমনটা আগে থাকতেই জানান দিচ্ছেন। তবে জমিদার বাবু সেদিন পঞ্চায়েতের প্রধান দুলালের কাছে এসে যা বললেন তা সকলের কাছেই অবাক লেগেছিল। মায়ের পুজোর ক্ষেত্রে তখন আর
7 দিনের মতন বাকি ছিল। এমন সময় জমিদার মশাই সকালে কাচারি চলাকালীন হঠাৎ সশরীরে এসে পঞ্চায়েতে উপস্থিত হলেন। ওনাকে ওভাবে সেখানে আসতে দেখে আমরা সকলেই সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম। সাধারণত পেয়াদাদেরকে নিয়েই কোনো জরুরি বিষয়ে তিনি খবরাখবর পাঠাতেন, কিন্তু সেবারে নিজেই চলে এসেছিলেন। এসেই হাঁপাতে হাঁপাতে দুলাল বাবুকে উদ্দেশ্য করে বললেন, দুলাল, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, পই পই করে বলে দিয়েছিলাম, যেমনভাবে এতকাল আয়োজন হয়ে এসেছে ঠিক যেন সেভাবেই হয়, কিন্তু তোমরা কেউই সে কথা শুনতে চাইলে না। আমার সামনে জেদ করতে শুরু করে দিলে। তোমাদের মুখের দিকে তাকিয়ে আর এই পঞ্চায়েতের বল ভরসা লাভের উদ্দেশ্যে আমি তোমাদের সমস্ত কথাগুলো মুখ বুজে মেনে নিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু দেখো এর ফল কি হয়েছে। দুলাল বাবু ভয়েতে অস্থির হয়ে গেলেন। এইভাবে তো জমিদার কোনোদিনও পঞ্চায়েতের সম্মুখে এসে আবির্ভূত হননি। উনি সরাসরি জমিদার বাবুর কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আরে আরে কি হয়েছে? আপনি এমনভাবে হাঁপাচ্ছেন কেন? পরিবারের কোনো সমস্যা হয়েছে নাকি? এবারে তো আপনার কথা মতো আমরা তারানাথকে দিয়েই পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেও তো সাধনার কাজ সমাপ্ত করে সবে মাত্র গ্রামে ফিরে এসেছে। এর মধ্যেই কি এমন ঘটলো যা আপনাকে এমনভাবে শেষ করে দিচ্ছে? উনি দুলাল বাবুকে বললেন, যে সে সর্বনাশ হয়নি, বিশাল বড় মাপের সর্বনাশ হয়েছে, আর এবারে এর ফল ভোগ করতে হবে গ্রামের সকলকে। কেউ এসবের হাত থেকে উদ্ধার লাভ করতে পারবেন না, সেটা আপনি নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নিন। এবারে যে সর্বনাশ ঘটবে তার জন্য দায়ী থাকবেন আপনারা সকলে। হ্যাঁ হ্যাঁ, 100 বার এই পঞ্চায়েতের জন্যই আজকে এমনটা ঘটেছে। মায়ের মাথার হিরেটা কেউ চুরি করে নিয়েছে। আপনারা সকলের জন্যে মন্দির খুলে দিয়েছিলেন। মায়ের পুজোর 15 দিন আগে থেকেই জোর কদমে পুজোর কাজ শুরু করে দিয়েছেন। মন্দিরের গর্ভগৃহের দরজাটা খোলাই থাকতো। সারা রাত ওভাবে মন্দির খোলা রাখতে নিষেধ করেছিলাম আমি, আর সেখানে আপনারা কিনা আমার কথার কোনো তোয়াক্কাই করেননি। এবারে এই গোটা গ্রামের মৃত্যুযোগ্য দেখতে হবে, এই আমি বলে দিলাম। বহুকাল পূর্বে কেউ একজন দেবীর মাথার ওই হিরেটা চুরি করার স্পর্ধা দেখিয়েছিল। ওই দলের পাণ্ডা থেকে শুরু করে প্রত্যেকের শিরবিহীন লাশগুলো এই মন্দিরের চাতালের সামনে পড়ে থাকতে দেখতে পাওয়া গিয়েছিল। মনে আছে তো সেটা? অবশ্য আপনারা কিভাবেই বা জানবেন? এ তো আমাদের বংশের ইতিহাস। আমি এই ইতিহাসের সাক্ষী হিসাবে খুঁজে পেয়েছিলাম আমার ঠাকুরদাকে। তিনি আমাকে সেই কাহিনী জানিয়েছিলেন। অমাবস্যার পূর্বে দেবী নিজে ওই হিরেটিকে পুনরুদ্ধার করে আবার নিজের কাছে নিয়ে এসেছিলেন। কিভাবে কি ঘটেছিল সবটাই দৈবিক ব্যাপার। এসবের কারণ সন্ধানে বেরোলে কিছুই খুঁজে পাবেন না। সকলেই জানেন আমাদের এই মন্দির ভীষণ জাগ্রত। দেবী নিজে এই মন্দিরে সারা রাত ঘোরাফেরা করেন। তার পায়ের শব্দ স্পষ্ট শুনতে পাওয়া যায়। তিনি নূপুর পরে হাঁটেন। তার সোনার নূপুরটিকে অনেকবারই ওই প্রধান দরজাটির সামনে পাওয়া গিয়েছিল। এরপর যখন সেটিকে মায়ের পায়ে পরিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তখন দেখা গেছিল মায়ের এক পা খালি অবস্থাতেই রয়েছে। এখনো কি আপনাদের বিশ্বাস হচ্ছে না যে সব সত্যি? আপনারা যদি কেউ এই কাজ করে থাকেন তাহলে এখনই স্বীকার করুন, না হলে কিন্তু মস্ত বড় অনর্থ ঘটে যাবে। দেবী আমাদেরকে শেষ করে ফেলবেন। ওই মন্দিরের বাইরে আপনাদের কাটা মুন্ডগুলো পাওয়া যাবে। কিভাবে কি হবে সেটা নিজেরাই দেখতে পাবেন। শুনেছি দেবী নাকি রুদ্র নৃত্য করতে করতে এগিয়ে আসেন। যে বা যারা তাকে ওই রূপে প্রতীয়মান হতে দেখেছে তারা সকলেই সম্বিত হারিয়ে ফেলেছে, কেউ জীবিত থাকতে পারেনি। আমি তখন এগিয়ে গেলাম জমিদার বাবুর দিকে। জমিদার রাজনারায়ণের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলবার সাহস সেখানে উপস্থিত কারোর মধ্যেই ছিল না। আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম,
যে ঘটনাটি ঘটেছে সেটি সত্যি অনাবশ্যক, তবে এই ঘটনার পিছনে কোনো একটি কারণ অতি অবশ্যই নিহিত রয়েছে। আমার অনুরোধ, আপনি সেই বিষয়টি আমাকে একবার খতিয়ে দেখতে দিন। কয়েকদিন ধরেই আমি আপনাদেরকে একটি কথা জানানোর জন্য উৎসুক হয়ে উঠেছিলাম, তবে সেটি কিভাবে জানাবো এই আশঙ্কাই কাজ করছিল। আমার কথা শোনা মাত্রই জমিদার রাজনারায়ণ আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি নির্ভয়ে সে কথা আমাদের সামনে জানাতে পারেন। এখনও এই বিষয়টিকে আপনি প্রত্যক্ষভাবে যদি দেখেন, তাহলে পরোক্ষভাবে সেটি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যা ঘটার তা তো ঘটেই গেছে, এবং যা ঘটবে সেটাও জানবেন ভবিতব্য। দেবীর প্রকোপ থেকে এই গ্রামকে উদ্ধার করতে হলে আমাদের অনেকটাই সন্তর্পণে এগোতে হবে। তাই বিলম্ব না করে বলুন কি ঘটেছে। করেন। একদিন রাতের বেলা ওই মন্দিরে যাওয়ার পর আমি নিজের চোখে যা দেখেছিলাম তা সত্যি দেখা মাত্র আমার গায়ে কাঁটা দিয়ে উঠে
জমিদার মশাই বললেন। এতকাল ধরে যে বিষয়টাকে মনের মধ্যে প্রভাব বিস্তার করতে দেখেছি সেটাকে আজও সত্যি বলে মনে হয় না। মা কালী এসে কেন তার সন্তানদের গলা কাটবেন? যে উপযুক্ত শাস্তি পাওয়ার তাকেই তো শাস্তিটা দেবেন তিনি, তাই নয় কি? সকলকে এভাবে ক্ষতিগ্রস্ত করবেন কেন? না না, এসবের মধ্যে আমার একটু গন্ডগোল লাগছে। ব্যাপারটা একটু অন্য ধরনের। আমরা যেভাবে ভাবছি সেভাবে বিষয়টি ঘটেনি। এর মধ্যে আরও অনেক রহস্য লুকিয়ে রয়েছে, সেটাকেই খুঁজে বার করতে হবে। তখনও জানতাম না জমিদার মশাই এভাবে তার পাপের কথাটি সর্বসমক্ষে লুকিয়ে যেতে পারেন। তিনি যে আসলে এই গোটা ব্যাপারটা ঘটিয়েছিলেন সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ধীরে ধীরে এই বিষয়টি পরিষ্কার হতে শুরু করেছিল। কথাগুলি বলে থামলেন ঠাকুরমশাই। এরপরে কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, সর্বনাশ, জমিদার রাজনারায়ণ স্বয়ং এরকম একটি কাজের সাথে যুক্ত ছিলেন, অথচ তিনি আপনাদের সামনে এমন একটা ভান করলেন যেন উনি কিছুই জানেন না। এমনকি মায়ের মূর্তি থেকে হিরে চুরি হওয়ার বিষয়টির ক্ষেত্রেও তিনি সম্পূর্ণরূপে চুপ করে রইলেন। এমনটাও কি আবার হতে পারে নাকি? সবই সম্ভব ভায়া, সবই সম্ভব। আজকালকার এই ভেজালের দুনিয়ায় ঠাকুর দেবতাকে দোষ দেওয়াটা খুবই স্বাভাবিক, কারণ ঠাকুর দেবতাকে সামনে রেখে মানুষ আরো বেশি করে পাপ কাজ করতে থাকে। কারণ যারা তাদের প্রতি ভীতি প্রকাশ করেন তারা কখনোই মন থেকে ঈশ্বরকে মানেন না। জমিদার রাজনারায়ণও সেরকমই ধরনের একজন মানুষ ছিলেন। তিনি একজন দেবীর পূজা পাঠ করলেও বাস্তব জীবনে মহিলাদেরকে অত্যন্ত নিচু চোখেই দেখতেন। সেই বিষয়টি আন্দাজ করবার জন্যই এক অমাবস্যার রাতে আমি শ্মশানের উদ্দেশ্যে ধাবিত হয়েছিলাম। সেবারে কালী পুজোর কাজটা আরো বেশ কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। সকলেই ভেবেছিলেন 1 মাস পিছিয়ে দেবীর পূজার কাজ হবে, তাই আগের মাসের অমাবস্যায় আমি শ্মশানের উদ্দেশ্যে ধাবিত হয়েছিলাম। সত্যের অনুসন্ধান করবার জন্য আমাকে এই কাজে নামতেই হয়েছিল। অমাবস্যার রাতে কাউকে না জানিয়ে আমি একাকী শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় একটা ভয়ঙ্কর শব্দ আমার কানে আসতেই আমি এদিক ওদিক তাকাতে শুরু করলাম। মনে হলো একটা দানব আকৃতির কিছু আমাকে ঘিরে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। এটি যে ওই স্থানে দাঁড়িয়ে আমাকে অবলোকন করছে এবং ক্ষণে ক্ষণে আমাকে প্রত্যক্ষ করতে চাইছে সেটা পরিষ্কার অনুধাবন করতে পারছিলাম। এমন সময় আমি চোখ বন্ধ করে মা কালীর উদ্দেশ্যে ধ্যান করতে থাকলাম। এটিকে বলা হয় বীজ মন্ত্র পাঠ। এই মন্ত্র পাঠ করবার মধ্যে দিয়ে সামনে থাকা কোনো অশুভ শক্তির রেশটিকে পরিষ্কার অনুভব করা যায়। আমিও সেই বিষয়টি আন্দাজ করতে পেরে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম। চোখ খুলতেই দেখলাম একটা ভয়ঙ্কর পিশাচ আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তার চোখের মধ্যে থেকে আগুন বেরিয়ে আসছে। সে অট্ট হাসিতে ফেটে পড়তে লাগলো। আমি আমার গলায় থাকা তাবিজটিকে আরো শক্ত করে ধরে ক্রমশ পিছিয়ে আসতে থাকলাম। দেখলাম সেই পিশাচ জমির উপরে ভর দিয়ে সর্বশক্তি সহযোগে আমার দিকে এগিয়ে আসছে। একটা সময় সে স্থির হয়ে দাঁড়ালো। এরপরে আমাকে উদ্দেশ্য করে বলল, যাকে সকলে ঈশ্বরের কাজ ভাবছে তা আসলে ঈশ্বরের কাজ নয়। আগে দেবী মা কোনো একদিন এসে পাপীকে শাস্তি দিয়েছিলেন ঠিকই, কিন্তু বংশ পরম্পরায় এই পুরোহিতরা অসুর কুলকে সব থেকে বেশি মান্যতা দিয়ে এসেছে। তাই আমাদের মতো অসুরেরা জন্মেছে। আমরা রক্ত মাংসের শরীর পছন্দ করি। দেবীর ওই হিরে চুরির বিষয়টা তো একটা কল্পনা মাত্র। মিথ্যে হিরের লোক দেখিয়ে আমরা ওই সকল লোকগুলোকে মন্দিরের দিকে আকর্ষণ করতাম, যাতে তারা সেখানে আসে আর আমরা তাদের কাঁচা কাঁচা চিবিয়ে খেতে পারি। এই রহস্যের বেড়াজাল কাটানো এত সহজ নয় তারানাথ। তুই কেন কেউই এত সহজে এই রহস্যের বেড়াজাল কাটাতে উঠতে পারবে না, এটা মনে রাখিস।
আমরা আমাদের কাজই করবই। আমরা কে কিভাবে কোথায় উপস্থিত রয়েছি তা তুই কোনোদিনও ধরতে পারবি না। অথবা আমরা একটি মাত্র শাস্তির থেকেই জন্ম লাভ করেছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। আজ এখানে আমাকে যে রূপে দেখছিস, কাল হয়তো অন্য কোথাও অন্য রূপে খুঁজে পাবি। তখন তখন কি করবি তারানাথ? কি কি করবি তুই? আমি ভয়তে কাঁপতে থাকলাম। হঠাৎ দেখলাম সেই পিশাচ আমার সামনে থেকে কর্পূরের মতো গায়েব হয়ে গিয়েছে। আমি কোনো দিকে তাকিয়ে তার আর হদিশ পেলাম না। আমি তাড়াতাড়ি শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে যেতে শুরু করলাম। এমন সময় দেখলাম গেরুয়া বস্ত্র পরিহিত একটি লোক পথ অবরোধ করে দাঁড়িয়েছেন। সেই লোকটিকে দেখা মাত্রই আমি পুনরায় চমকে উঠলাম। এরপর তাকে উদ্দেশ্য করে বললাম, আরে আপনি ওই মন্দিরের পুরোহিত ছিলেন না? আপনি তো দেবী মায়ের আসল হিরেটা চুরি করে পালিয়েছিলেন। আমি যদি খুব ভুল না হই তাহলে আপনি এই কাজটা করেছিলেন। লোকটি আমার সামনে জোরে জোরে হাসতে শুরু করলেন। এরপরে আমাকে বললেন, তুই ধ্যান যোগে এই রহস্য কোনোদিনও উদ্ঘাটন করতে পারবি না তারানাথ, কারণ আমি সেই কাজ তোকে করতে দেব না। যতদিন না পর্যন্ত এই পিশাচ আমার মেয়ের মৃত্যুর বদলা নিতে পারছে, ততদিন পর্যন্ত আমি শান্ত হয়ে বসবো না। ওই দেবী আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর কারণ এতকাল আমি ওই দেবীর পুজো করে এসেছি, ওই দেবী জানেন যে আমার মেয়ের সাথে কত বড় অন্যায় ঘটেছে। জমিদারকে তার প্রায়শ্চিত্ত করতেই হবে। তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে, তাই যে করেই হোক তাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি সেই পুরোহিতের কথা শুনে এক প্রকার হতভম্ব হয়ে গেলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আমার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। জমিদার রাজনারায়ণের সাথে আপনার কি কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? আপনি শুধু শুধু তার ক্ষতি করতে চাইছেনই বা কেন? এছাড়া তিনি তো বংশ পরম্পরায় আপনাদেরকে ওই মন্দিরেই কাজ করতে দিয়েছিলেন। দেবী মায়ের পুজোর কাজ করে এসেছেন আপনারা, সেটি কি কোনো অংশে কম নাকি? জাগ্রত একটি মন্দিরের পূজারী হওয়া সত্ত্বেও আপনি কিভাবে দেবী মায়ের মাথার মুকুট থেকে ওই হিরেটা চুরি করতে পারলেন? আপনার একটুও বাঁধলো না? দেখলাম সেই পুরোহিতের চোখ দিয়ে জল পড়ছে। বুঝলাম এর পিছনে ইতিহাসটা অনেকটাই সঙ্গীন। আমি তার দিকে এগিয়ে গেলাম। এরপরে শান্ত হয়ে তাকে একটি উঁচু ঢিবির ওপরে বসতে বললাম। দেখলাম তিনি অনেকটাই নমনীয় হয়ে গিয়েছেন। এরপর আমিও তার পাশে থাকা আর একটি মাটির ঢিবির ওপর বসে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দয়া করে একটু বলবেন? আপনি যদি আমাকে এই বিষয়টা জানান তাহলে আমি এর একটা সুরাহা খুঁজে বার করতে পারি। না হলে যতদিন যাবে এই বিষয়টা ততটাই জটিল আকার ধারণ করতে থাকবে। তার চেয়ে ভালো আপনি আমাকে এই ব্যাপারটা একটু খোলাখুলিভাবেই বলুন। দেখলাম লোকটি চোখের জল মুছছেন। এরপর উনি আমাকে উদ্দেশ্য করে বললেন,
তারপরে আবার এত গুণী। আমি চাই ও আরও পড়াশোনা করুক, আরও বড় হোক। এরপরে ওকে শহরে পড়তে পাঠিয়ে দেব, কিন্তু তার জন্য প্রয়োজন অধ্যবসায়ের। গ্রামে তো সেভাবে পাঠশালা নির্মাণ করা সম্ভব হয়নি, কারণ আপনারা সকলেই জানেন গ্রাম্য মানসিকতা কতটা কুসংস্কারাচ্ছন্ন। আজও মানুষ দেবী দেবতার উপর নির্ভর করেই বেঁচে থাকতে পছন্দ করে। নিজেরাও যে কিছু করবে সে বিষয়ে তাদের কোনো ধারণাই তৈরি হয় না। তার একমাত্র কারণ হলো শিক্ষার অভাব। আমার ছেলেটিকে তাই আমি বাড়িতেই পড়াশোনা করাচ্ছি। শহর থেকে একদল মাস্টার মশাই এসে বাড়িতে ওকে পড়ান। আপনার যদি আপত্তি না থাকে, আমি চন্দ্রিকাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। চন্দ্রিকার তো বিয়ের বয়সও হয়ে গিয়েছে। কালে কালে সব কিছু ঠিক থাকলে আমি আমার একমাত্র সন্তান নবীনের সাথে ওর বিবাহ দিতে চাই। তবে তার আগে আমি ওকে নবীনের যোগ্য করে তুলতে চাই, যাতে নবীন একবার দেখলেই ওকে পছন্দ করে ফেলতে পারে। কি বলুন পুরোহিত মশাই, আপনার এই সিদ্ধান্তে কোনো আপত্তি নেই তো? সেদিন ওই দেবতুল্য মানুষটিকে এত ভালো কথা বলতে দেখে আমার চোখের পাতা ভিজে গিয়েছিল। যাকে সকলেই দেবতা হিসেবে পুজো করেননি, সেই দেবতার স্বয়ং আমার দরবারে এসে উপস্থিত। আমার মেয়ের সুখী জীবনের জন্য কামনা করেছিলেন তিনি। শুধু কামনা বললে ভুল হবে, তিনি আমার মেয়ের জীবনটা সুন্দর করে গড়ে তুলতে চেয়েছিলেন। এটা পিতা হিসেবে আমার কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাই আমি সেদিন আবেগবশত না করতে পারিনি। আমি জমিদার বাবুকে উদ্দেশ্য করে বলেছিলাম, এতে আমার না বলা একেবারেই অর্থহীন। আপনি এই গ্রামের প্রতিটি মানুষের হর্তাকর্তা বিধাতা, সেখানে আপনি কিনা স্বয়ং আমার কাছে এসেছেন, আমার মেয়েকে আপনার ঘরের বউ করবার কথাও বলছেন। শুধু তাই নয়, আজকের দিনে দাঁড়িয়ে এই গ্রাম্য পরিবেশের মধ্যেও আপনি একটি মেয়েকে সুশিক্ষিত করে তোলবার স্বপ্ন দেখিয়েছেন। আমার তো সে সামর্থ্য থাকলে আমি আমার মেয়েকে শহরে পড়তেই পাঠাতাম, কিন্তু আমার সে সামর্থ্য কোথায়? ঈশ্বর বোধহয় সেই কারণেই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। আমি চিরকাল মায়ের পুজো করে এসেছি, তাই আমার দৃঢ় বিশ্বাস মা নিজে হয়তো আপনাকে পাঠিয়েছেন। আসলে মানুষের মধ্যেই তো ভগবানের বাস থাকে। আমরা খালি চোখে তো কখনো ভগবানকে প্রত্যক্ষ করতে পারি না। এইভাবেই উনি আমাদের দেখা দেন। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব তা বুঝে উঠতে পারছি না। জমিদার বাবু সেদিন আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, এরপরে বলেছিলেন, ধনী ও দরিদ্রের বৈষম্যটা অশিক্ষিত মানুষদের মনেই নিহিত থাকে। এটাকে কখনোই আমি বাস্তবসম্মত বলে মনে করি না। তাই আজ থেকে আমার এবং আপনার মধ্যবর্তী সমস্ত বিভেদ নষ্ট হয়ে গেল জানবেন। এখন থেকে আপনি আমার বাড়িতে অবাধে বিচরণ করতে পারেন, আর আমিও আপনার কুটিরে এসে নির্দ্বিধায় জল গ্রহণ করতে পারি। আশা করি তাতে আপনার কোনো আপত্তি নেই। আমি আর সেদিন কোনো কথা বলতে পারিনি। চুপচাপ দাঁড়িয়ে আনন্দের অশ্রু বিসর্জন দিয়েছিলাম। এরপরে আমার কন্যাকে বললাম, চন্দ্রিকা, স্বয়ং জমিদার রাজনারায়ণ আজকে আমার সাথে মন্দিরে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি তোমার বিষয় অনেক কিছু ভেবেছেন। তার এই পরিকল্পনাটির সাথে আমি সহমত প্রকাশ করেছি। আগামীকাল থেকে তুমি জমিদার বাড়িতে পড়াশোনার কাজ করতে যাবে। কলকাতা থেকে একজন শিক্ষক আসেন, নিয়মিতভাবে পড়াবেন তোমাদের। আমি চন্দ্রিকাকে শুধু এইটুকু বিষয় সম্পর্কেই আশ্বস্ত করেছিলাম। তবে আগামীতে সে যে ওই জমিদার বাড়ির বউ হতে চলেছে, এই বিষয়টির কথা তখনও তাকে জানাতে পারিনি। কারণ এত বড় একটা সিদ্ধান্তে উপনীত হতে গেলে সময় এবং পরিকল্পনা এই দুটির প্রয়োজন হয়ে থাকে।
পরিস্থিতি যে কোন সময়ে পরিবর্তিত হয়ে যেতে পারে এটা ভেবেই আমি সেদিন মুখ খুলতে চাইনি। চন্দ্রিকা কোনোদিনও আমার কথা ফেলতে পারেনি, তাই সেদিনও আমি তাকে একবার বলাতেই সে রাজি হয়ে গিয়েছিল। এর পরের দিন থেকে সে জমিদার বাড়িতে নিয়মিত পড়াশোনা করতে যেত। সকালবেলা পৌঁছতো আর ফিরত সন্ধ্যে 7টার সময়। জমিদার বাড়ির পেয়াদারা তাকে আমার কুটিরে পৌঁছে দিয়ে যেত, তাই আমাকে চন্দ্রিকার সুরক্ষার বিষয়টিকে নিয়ে কোনোভাবেই দুশ্চিন্তা করতে হতো না। একদিন আমার দেশের বাড়ি থেকে আমার দাদা একটি চিঠি পাঠিয়ে বলল, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব একবার এসে তাকে দেখে যাও। তিনি কখন চলে যাবেন কেউ বলতে পারে না, তাই তার আগে এসে একবার ওনার সঙ্গে দেখা করে যাও। উনি বারবার তোমার খোঁজ করছেন। আমি নিজের দুঃখটা সেদিন আর ধরে রাখতে পারলাম না। আমাদের পরিবারে সকলে পুরোহিতের কাজ করতেন না। যদি কেউ স্বেচ্ছায় এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে চাইতেন, কেবলমাত্র তাকেই ওই জমিদারের ভিটেতে ঠাঁই দেওয়া হতো। আমি ছিলাম ওই বাড়ির ছোট সন্তান, তাই আমি পুরোহিতের কাজ করতে পেরেছিলাম। তবে আমার দাদা ব্যবসা করতেন, তাই তার অধিকার থাকা সত্ত্বেও তিনি পুরোহিতের কাজ করতে চাননি। মায়ের কথাতেই আমি জমিদার বাবুর কাছে কাজ করতে এসেছিলাম। মা দেশের বাড়ি থেকে এসে জমিদারের সাথে দেখা করবার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু ওনার শরীর অসুস্থ হয়ে পড়ায় আমি কোনোদিনও তার সেই ইচ্ছের মর্যাদা রাখতে পারিনি। মায়ের অসুস্থতার কথা শুনে আমি সেদিন আর গ্রামে উপস্থিত থাকতে পারলাম না। মায়ের সাথে সাক্ষাৎ করবার জন্য আমি আমার দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। যখন পৌঁছলাম তখন দেখলাম সব শেষ হয়ে গেছে। মা পরলোক গমন করেছেন, ফলে আমি মাকে শেষ দেখা দেখতেও পারলাম না। গ্রামে ফিরে এলাম। ফিরতে ফিরতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল। এসে দেখলাম আমার কুটিরে চন্দ্রিকা নেই। তখন রাত বেশ গভীর, অথচ তার কোনো দেখা পেলাম না। রাতের বেলা কোনো খবর না পাওয়ায় আমি অপেক্ষা না করে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সেখানে গিয়ে নিজের মেয়ের বিষয় জিজ্ঞেস করতে চাইলে জমিদার রাজনারায়ণ স্বয়ং আমাকে বললেন, বুঝলে পুরোহিত, আজকে তোমার মেয়েটিকে একেবারে চেটে পুটে খেয়েছি। জমিদার বাবুর মুখে এমন নোংরা ইঙ্গিত শুনে আমি চমকে উঠলাম। আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, এইসব আপনি কি বলছেন? এইসবের মানেটা কি? আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না। চন্দ্রিকা কোথায়? সে তো বাড়ি ফেরেনি। কি হয়েছে তার? আপনি কি করেছেন?
হবে না। চিন্তা নেই, তোর মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি হবে না। গ্রামের লোকজনের কথা ভেবে তুই ভয় পাচ্ছিস তো? এসব নিয়ে তোকে ভয় পেতে হবে না। জানবি, তুই জমিদারের কাছে নিজের মেয়ের শরীরটা বিক্রি করেছিস। এর বিনিময়ে
ওকে নিয়ে জমিদার বাবুর বাড়ির বাইরে এসেছিলাম। সারা রাত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছিলাম। জানি না আমার মেয়ের শেষকৃত্য কারা সম্পন্ন করেছিলেন। আমি আমার মেয়ের মুখটা আর কোনোদিনও দেখিনি, কিন্তু আমার রাগের পারদ ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল। এতকাল ধরে যে দেবীকে আমি পূজা করে এসেছিলাম, সেই দেবী আমার প্রতি এই কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন। আমার আর কিচ্ছু করার ছিল না। এই বিষয়টির কথা অনেকেই জানতেন না যে দেবীর মুকুটে থাকা ওই হিরে কোনো সাধারণ পাথর নয়। সেটির সাহায্যে যে কোনো শক্তিকে এই পৃথিবীর বুকে নিয়ে আসা সম্ভব। সেই কারণেই পরের দিন রাত্রিবেলা আমি নিজে গিয়ে দেবীর মুকুট থেকে ওই হিরেটা খুলে নিয়ে তার পরিবর্তে ওখানে একটি নকল হিরে বসিয়ে দিই। তবে এই বিষয়টা গ্রাম পঞ্চায়েতের একজন সদস্যের নজরে পড়ে যায়। তার নাম ছিল নকুল। পঞ্চায়েত প্রধান দুলাল বাবুর কানে এই বিষয়টি তুলে দিতে চেয়েছিল নকুল, তাই আমি তাকে মৃত্যু ভয় দেখিয়েছি। এর ফলে নকুল আর নিজের থেকে কোনো কথা দুলাল বাবুকে জানাতে পারেনি। পাথরটা চুরি করে নেওয়ার পরে আমি গা ঢাকা দিয়েছিলাম, যাতে গ্রামের মানুষেরা সকলেই ভাবেন আমি নিখোঁজ হয়ে গিয়েছি। কিন্তু এটাও ভাবতে পারেন যে দেবীর কোপে আমার বিনাশ সাধিত হয়েছে। কিন্তু আমি আজও জীবিত। পাথরটিকে সঙ্গে করে আমি গ্রামের থেকে বেরিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছিলাম। স্থানটির সম্পর্কে অনেকেই জানেন না। সেখানে বসে ওই হিরেটিকে সামনে রেখে আমি বেশ কয়েকদিন ধরে সাধনা করতে থাকি। একে বলা হয় কিরণময়ী সাধনা। সাধনার অন্তিম লগ্নে ওই হিরে থেকে একটি জ্যোতি নির্গত হতে শুরু করেছিল। এই রকম পরিস্থিতিতে কোনো সাধক ওই জ্যোতির্ময়ী শক্তির দিকে তাকিয়ে যদি কিছু চাইতে পারেন, তাহলে ঈশ্বর কেন, এই পৃথিবীতে থাকা যে কোনো বড় মাপের শক্তি থাকে সেটি পাইয়ে দিতে সাহায্য করবে। তাই আমি নিজের সাধনার প্রতি বিশ্বাস রেখে সেদিন ওই জ্যোতির্ময়ী শক্তির দিকে তাকিয়ে বলেছিলাম, আমি এক পিশাচকে আহ্বান করতে চাই। সেই পিশাচের দ্বারাই আমি ওই কুপমণ্ডক নোংরা জমিদারকে শাস্তি দিতে চাই। এরপরে দেখলাম সেখান থেকে এক ভয়ঙ্কর পিশাচ বেরিয়ে আসছে। ওই পিশাচকে আমি জন্ম দিয়েছিলাম। আমি তারপরে আমি তাকে যেভাবে পরিচালনা করে আসছি, সে সেইভাবেই পরিচালিত হয়ে এসেছে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ বাইরে থেকে এসে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিল। প্রায়শই এখানে অনেকে এসে দেবীর শরীর থেকে ওই হিরেটি চুরি করবার চেষ্টা করত। সেবারেও যারা যারা দেবীর ওই মূর্তি থেকে হিরে চুরি করবার জন্য এখানে এসেছিল, তারা সকলেই ওই পিশাচের হাতে মারা গিয়েছিল। কারণ ওই পিশাচ মানুষের রক্ত খেতে পছন্দ করে। আমি তাকে সেভাবেই ওই ব্যক্তিদেরকে মেরে ফেলতে বলেছিলাম, যেভাবে মা কালীর খাঁড়ার এক কোপে মানুষের মুন্ড বিচ্ছেদ করে, যাতে গ্রামের সমস্ত মানুষ ভাবেন এই কাজ স্বয়ং দেবী মায়ের। আসল কি এটা চুরি হয়ে যাওয়ার খবরটা যে একদিন না একদিন নকুলের মুখ দিয়ে বেরিয়ে পড়বে, সেটাও আমি আন্দাজ করতে পেরেছিলাম। তাই আগে থেকেই আমি এই সমস্ত বিষয়গুলিকে সাজিয়ে রেখেছিলাম। দেখলাম সেইভাবেই গ্রামের সকলে বিষয়টি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে, কিন্তু তাদের মধ্যে থেকে কেবলমাত্র তোকে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তোর মধ্যে এক অপার শক্তি রয়েছে, যাকে বলা হয় ব্রহ্ম শক্তি। সেই শক্তি বলে একটু হলেও এর ভেতরে লুকিয়ে থাকা রহস্যটিকে আন্দাজ করতে পেরেছিলিস। তাই তুই সত্যের সন্ধানে এই শ্মশানের দিকে এগোতে শুরু করেছিলিস।
এই কারণেই আমি তোর পথে বাধার সৃষ্টি করেছি। আমি এক্ষুনি ওই পিশাচকে এখানে ডেকে নিয়ে এসে তোকে মেরে ফেলতে পারতাম, তবে মনে হলো তুই একজন সৎ মানুষ। যতই হোক, তুই কোনো মানুষের ক্ষতি চাস না। এই গ্রামকে সব রকম ভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করবার জন্যই তুই আজকে এত বড় ঝুঁকি নিজের মাথায় তুলে নিয়েছিলিস। এই বিষয়টাকে আমি কখনোই দূরে সরিয়ে দিতে পারিনি। আমি অসহায় হয়ে পড়েছিলাম। নিজের মেয়ের মৃত্যুকে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা কোনো পিতার পক্ষেই সম্ভব হয় না। আমি বিশ্বাস করে নিজের মেয়েকেই জমিদারের কাছে পাঠিয়েছিলাম, আর সে নৃশংস জমিদার আমার মেয়েটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। তাই আমিও এই পিশাচের জন্ম দিয়েছি, আর এখন সে গ্রামের মানুষগুলিকে এভাবেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানুষেরা দেখুক ভয় কাকে বলে, কষ্ট কাকে বলে। শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে দেখলে কেমন লাগে। এইসব কথাগুলি বলতে বলতে হাসতে শুরু করলেন সেই পুরোহিত। তার এমন আচরণ দেখে আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম। এরপর তাকে বললাম, আপনি যে কাজ করেছেন বিশ্বাস করুন, এই কাজের কোনো ক্ষমা হয় না। এখন যে করেই হোক ওই পিশাচকে রোধ করতেই হবে। যা ঘটবার তা তো ঘটেই গিয়েছে। আপনি নিজে একজন বিচক্ষণ মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে যে এমন কাজ করতে পারলেন তা আমি জানি না। এই কথা সত্য যে ওই জমিদার একজন মস্ত বড় অপরাধী। সে আপনার মেয়ের সাথে যা করেছে এটা কোনোভাবেই সঠিক কাজ হয়নি। তবে আপনি তার শাস্তি ওই জমিদারকে না দিয়ে গ্রামের নিরীহ মানুষগুলিকে কেন দিচ্ছেন? তাদের অপরাধ কোথায় ছিল? তারা তো কোনোভাবেই আপনার মেয়ের কোনো ক্ষতি করতে চায়নি। দেখলাম পুরোহিত ক্রোধান্বিত দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, তীর থেকে বেরিয়ে যাওয়া বান যেমন ফিরিয়ে আনা যায় না, মুখ থেকে নিঃসৃত হওয়া যেমন ফিরিয়ে আনা যায় না, পূর্বে লিখিত ভবিতব্যকে যেমন পরিবর্তন করা যায় না, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমি প্রমাণ করব যে এর পরেও সব সম্ভব। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। আমি নিজের শক্তির দ্বারা এক ভয়ঙ্কর দানবের জন্ম দিয়েছি, যাকে আমি মানুষ হয়ে পরিচালনা করতে পারছি। আর তার জন্য আমার ঈশ্বর হওয়ার প্রয়োজন নেই। আমায় কথাগুলো বলেই পুরোহিত সেই জায়গা থেকে পালিয়ে যেতে চাইছিলেন। আমি সাথে সাথে তার পা টেনে ধরতেই তিনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে পড়ে গেল মায়ের হিরেটি। আমি সেটিকে নিজের হাতে নিয়ে নিলাম। এরপর প্রাণপণে ওই জঙ্গলের রাস্তা ধরে গ্রামের দিকে ফিরতে শুরু করলাম। স্পষ্ট টের পেলাম সেই পিশাচের পায়ের শব্দ আমাকে লক্ষ্য করে ধাবিত হচ্ছে। বুঝলাম যে কোনো মুহূর্তে সে আমাকে শেষ করে ফেলতে পারে। আমি কোনো দিকে না তাকিয়ে মায়ের নাম জপ করতে করতে মন্দিরের একেবারে সামনে এসে উপস্থিত হলাম। পরে সামনের দিকে তাকিয়ে দেখলাম এক বৃদ্ধা মন্দিরের দাওয়ায় বসে রয়েছেন। আমি তার দিকে এগিয়ে গেলাম। তিনি কোথা থেকে সামান্য একটু জল নিয়ে এসে আমার মুখের সামনে ধরলেন। ওই তৃষ্ণার্ত অবস্থায় আমি কোনো কিছুই আর অনুধাবন করতে চাইলাম না। তার হাত থেকে জলের গ্লাসটি সংগ্রহ করে ঢক ঢক করে সেই জল গলায় ঢেলে ফেললাম। এরপরে সেই বৃদ্ধা আমাকে উদ্দেশ্য করে বললেন, চিন্তা নেই, মা সব দেখছেন। ওই পিশাচ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আগামী অমাবস্যায় মায়ের পুজোর কাজ সম্পন্ন করতে হবে। মনে রাখিস, বিধি মেনে যেন সেই পুজোর কাজ সম্পন্ন হয়। যা, গর্ভগৃহের দিকে এগিয়ে যা। পরে মায়ের মুকুটে লাগানো ওই নকল পাথরটিকে খুলে নিয়ে আসল হিরেটাকে সেখানে লাগিয়ে দে। আমি বাইরেই তোর জন্য অপেক্ষা করছি। আমি বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করে
মায়ের গর্ভগৃহের দিকে সেদিন এগিয়ে গিয়েছিলাম। এরপরে বৃদ্ধার কথা মতন গঙ্গা জলের সাহায্যে নিজের হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে মায়ের মাথা থেকে মুকুটটা খুলে হাতে নিয়েছিলাম। তারপর তার মধ্যে থাকা নকল পাথরটিকে সরিয়ে তার পরিবর্তে আমার হাতে থাকা আসল হিরেটিকে সেখানে লাগিয়ে দিয়েছিলাম। এরপরে মায়ের মুকুটটিকে পরিয়ে দিয়েছিলাম। কিন্তু অবাক ব্যাপার কি জানো বিভূতি, বাইরে বেরিয়ে এসে তন্ন তন্ন করে খুঁজেও আমি সেদিন ওই বৃদ্ধাকে আর দেখতে পাইনি। দেখেছিলাম দুটো পায়ের ছাপ, রাঙা আলতা পরা দুটো পায়ের ছাপ। ওটাই মায়ের উপস্থিতির পদচিহ্ন বলতে পারো। উনি যে স্বয়ং আমাকে বৃদ্ধার বেশে সেদিন দেখা দিয়েছিলেন, ওই পায়ের ছাপ দুটি দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম। সেদিন প্রাণে রক্ষাও পেয়েছিলাম শুধুমাত্র ওই বৃদ্ধার জন্যই। এরপরে আমি গ্রামবাসীদেরকে একত্রিত করে মায়ের পুজোর কাজ করবার জন্য আগ্রহ দেখিয়েছিলাম। অমাবস্যার দিনেই মায়ের পুজোর কাজ সূচিত হয়েছিল। জমিদার রাজনারায়ণ স্বয়ং এসে সেদিন উপস্থিত হয়েছিলেন। ওনাকে দেখা মাত্রই পুরোহিতের বলা ওই কথাগুলো আমার মনে পড়ছিল। কিভাবে একটি মেয়েকে শেষ করে ফেলেছিলেন তিনি, অথচ তাকে দেখে কেউ বলতে পারতো না যে তিনি এত বড় একজন পাপী। মানুষের মাঝে দাঁড়িয়ে তিনি প্রত্যেকের কাছ থেকে সৌহার্দ্য কুড়িয়ে নিচ্ছিলেন, অথচ সেই মানুষটার মনের মধ্যেই যে এত পাপ জমে থাকতে পারে তা কেই বা বলবে। আমি পুজোর কাজ শুরু করলাম। সেদিন ছিল কাল ঘড়ি অমাবস্যা। এই অমাবস্যার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। এই অমাবস্যায় মহামায়া অর্থাৎ কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা হয়। তাই আমিও বিশেষ পূজার বিধি প্রতিপালনের মধ্যে দিয়ে মাতৃশক্তিকে জাগ্রত করবার চেষ্টা করছিলাম। জানতাম না দেবী স্বয়ং সেখানে পদার্পণ করে ওই পাপী জমিদারকে শাস্তি দেবেন। আমি বিধি মেনে মন্ত্রপাঠ করতে শুরু করলাম। ওং হ্রিং ক্রিং হ্রিং রিং হ্রিং দিং দক্ষিণে কালী ক্রিং 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 হ্রিং রিং স্বাহা। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মধ্যকে দেবী নারায়ণী নমস্তুতে। ওং রিং ক্রিং রিং রিং দক্ষিণ কালীকে রিং ক্রিং ক্রিং রিং রিং স্বাহা। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুদ্রাক্ষ দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রপাঠের সাথে সাথেই দেখলাম আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। প্রচণ্ড জোরে ঝড় উঠল। সেই ঝড়ের প্রকোপকে রোধ করবার মতন শক্তি ওখানে উপস্থিত কারোরই ছিল না। গ্রামবাসীরা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমগ্র বিষয়টিকে প্রত্যক্ষ করতে লাগলেন। এমন সময় দেখলাম দেবীর মূর্তির ভিতর থেকে শুভ্র বসন পরিহিত সেই বৃদ্ধা বেরিয়ে আসছেন। হাতে রয়েছে এক পিশাচের কাটা মুন্ডু। ধীরে ধীরে সেই বৃদ্ধা পরিবর্তিত হয়ে গেলেন মা কালিকায়। তিনি সেই মুন্ডুটিকে ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে রক্ত রুদ্রাণী রূপ ধারণ করে নৃত্য করতে শুরু করলেন। তার শরীর থেকে অগ্নি বিচ্ছরিত হচ্ছিল। জগৎ জননীকে চোখের সামনে দেখবার সাথে সাথে তার ওই রুদ্ররূপকে শান্ত করবার তাগিদে গ্রামবাসীরা ঢাক ঢোল কাসর ঘণ্টা এবং শঙ্খ বাজাতে শুরু করলেন। দেখলাম মন্দিরের ঘণ্টাগুলি নিজের থেকেই আন্দোলিত হচ্ছে। আমি পূজার বেদি থেকে উঠে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। এরপরে দেখলাম সেই রুদ্ররূপিণী দেবী হাতে একটি ত্রিশূল নিয়ে জমিদার রাজনারায়ণের দিকে উদ্যত হচ্ছেন। কিন্তু এরপর কি ঘটেছিল তা আমরা কেউই খালি চোখে আন্দাজ করতে পারিনি। যখন সব শেষ হলো তখন দেখলাম মন্দিরের দালানে বেশ কিছুটা ছাই পড়ে রয়েছে। বুঝতে পারলাম দেবীর ওই জ্যোতির্ময় রুদ্রকরটি জমিদারকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছে। নিঃশেষিত হয়ে গিয়েছে সে। ওখানে উপস্থিত অনেকেই সেদিন জ্ঞান হারিয়ে ফেলেছিল। দেবীর ওই রূপ দর্শন পরিদর্শনের পরে কেউই দাঁড়িয়ে গোটা ব্যাপারটা লক্ষ্য করতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে কি আর সে ক্ষমতা থাকে? পরে অনেকেরই চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাতে হয়েছিল। জমিদার মশাই কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন এ কথা কেউই জানে না। তবে ওই ছাইয়ের ঢেরের মধ্যে থেকে একটি লকেট পাওয়া গিয়েছিল। সকলেই বলেছিলেন ওই লকেটটি নাকি জমিদার রাজবাহাদুরের। উনি নাকি সর্বদাই সেটিকে অঙ্গে ধারণ করে রাখতেন।
তাই পরবর্তী পর্যায়ে আমরা সকলেই নিশ্চিত হয়ে যেতে পেরেছিলাম যে মা কালী স্বয়ং এসে রুদ্ররূপ ধারণ করে জমিদার রাজনারায়ণকে তার পাপের শাস্তি দিয়েছেন। নিজের চোখে ঘটেছিল সেদিন দেবী দর্শন, সমস্ত পাপ হয়েছিল নির্গমন। তবে আমি সেই পুরোহিতকে আর দেখতে পাইনি। সেও দেবীর কোপে শেষ হয়ে গিয়েছিল কিনা তা আমি আর জানি না। নাকি দেবী একজন অসহায় পিতাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিছু রহস্যাবৃতই হয়ে থেকে যায়, সেগুলির কোনো কারণ অনুসন্ধান করা যায় না। তবে চন্দ্রিকার জীবনের ওই অন্তিম অধ্যায়টিকে আমি কোনোদিনও ভুলতে পারিনি। পাপী তার শাস্তি পেয়েছিল ঠিকই, তবে যা হারিয়ে যায় তাকে তো কোনোদিনও ফেরত পাওয়া যায় না। দেখলাম ঠাকুর মশাইয়ের চোখ ভিজে গিয়েছে, তাই সেদিন ওনাকে আর বিরক্ত করিনি, বাড়ি ফিরে এসেছিলাম। তবে ওনার ওই কাহিনীর মধ্য দিয়ে মস্ত বড় একটা শিক্ষা লাভ হয়েছিল। দেবী দেবতার শক্তিকে কোনোদিনও খর্ব করতে নেই। যা দেখা যায় না তাদের অস্তিত্বই আরও প্রকৃষ্টভাবে বিদ্যমান থাকে। মা কালীর প্রতি আমার শ্রদ্ধা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এতক্ষণ ধরে শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ও মহাকালীর আবির্ভাব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।